এখন আমরা দেশের ফলাফাই বিদেশ টিদেশতে আইয়া সাইরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন? এটা নিয়ে স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না। আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, বাপ তালগা করে লায়, বাপের তালগা করে লায়, ভাইয়ের তালগা করে লায়। এবিডি এখন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন? মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়িরে আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতের বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইড আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা কর? এই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস, এই দিন বুঝবেন। এটা আপনি গৈড়াইয়া কানবেন। আপনি ওই কান্দেন কিতে? আপনিও তো এই কারবারটা তো আপনি হয়েছে। ক্ষেতের চা খেত ভাঙ্গে, কেউ এটা লাইলো তুল্লা ভাঙ্গে না, ঠিক কিনা কর? আপনি এই কাজ করছেন, আজকে আপনি শাশুড়ি হয়েছে। হ্যাঁ, সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হয়েছে, আপনি হন আম্মা হয়েছে। আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ভাগল হইছিলেন, ভাবলা মনে আসিল না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কর? এই সময় আপনি কই আসলেন? এই সময় ভাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সত্তা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং একটু বুঝ করে চললো যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও। তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে কষ্ট হইতেছে না, সাইডা দেওয়ান দরকার। আর সামান্য একটু ইনশাআল্লাহ আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। ওই 2000 কই 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আসছেন, কারবার থেকে বুঝলাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি, পরে তখন আমার এত পরিস্থিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই, তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না, সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাবাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলাবাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তে করে কি আইয়া সেরা কইছে যে হুজুর হ্যাঁ ওগুলো ফিলারের নাম্বার আছে, যারা হজে গেছেন তারা তো কইতেন আপনি হজে গেছেন না, এখন আসলেন, এইটাই না কইবেন। মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন ভুললে যাইতো আমরা, রাস্তাঘাট মনে হয় না, পুরো খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি হেন থাহাম, আপনার যেটা লাগে আমি আসি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তো আমার ব্রুস্ট খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি কি আপনারা এই তো সুখিতা কয় লতি বেড়াই আছে না।
হুদা কেস কি মাছ লতি বেড়ে হুটকি দিয়া পাওয়া যায়। তা আমি করতে হলে মাসাল্লাহ সব দিয়ে একরকমে কহ হুজুর সবাই। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়, কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া বড় বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গণ্য দুই একটা তহন অহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো যে বাড়া মারা যাবে বাড়ার উফরি দিয়া। ফলাফেনে চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের সাবার ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো গা, যে বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না, এই বাজারও মরার আগে দিয়ে এবারে জিগেছে কি তা খাইতেন মনটা কয়, এবারে কানে কানে কইছে আঙ্গুর। এই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে বৈরব নাই, ওই বৈরব মোটসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো ফুরা গুড়া দিয়া লইছে আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে রয়েছে হোড়ো হইয়া রইছে, কয় এই দিয়ে আছে, কয় দিয়ে দাও কোনো মতে সিফার দিয়ে আব্বার রুটা কুদুর দিয়া দেই মরণের আগে দিয়া। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দস কেড়ে, তারপরে আবার ল্যান্ড ফোন আছিল, ওই বিভিন্ন জায়গাতে কল আইতো। তো আমারে আমি যখন গেছি পরে জিগে দেখি কান্দে। আমি ওই কিতা কান্দো কেন, কই হুজুর বাড়িতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কই হুজুর মাও আছে। তো কি খবর হয়েছে? কই হুজুর খবর হয়েছে তাই নাই, তাই ঘুমাইলাইছে রে সব পোলাফেন রে, খবর আইছে তাই। কোন তাই? কই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনেক আগে দিয়া, যে বাপের নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা একজনের হেডা কামাই করবা তুমি কষ্ট করিয়া, খাইব তারা হগলে মিল্লা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবার এক ম্যানেজাররা কয় আপনি ফুতেরে কি বিয়া করাইছে? কয় হ। কয় তো টেহা তুলতে নাইছেন ঘুরতেন, আইবো আপনার বউ না যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম। তা আমার এটা না কইয়া তার যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে, আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাটের উপরে বইয়া কপাল দিয়ে গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে। তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে? কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা? কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা ফাটাইতো না। কইয়া সেটা আবার সোহের ফানি দিছাইটা দিছে। কয় এর লিজ্ঞানী ফুট জন্ম দিসলাম, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুট ফেডল ইসলাম। কয় থাক বদুয়া দিয়েন না, নাকাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদুয়া আর লাগতো না, তোমার মার সোহে দিয়া বাফের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা কম? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতেছে, অন্য আওয়াজ না। সবাই বস। মানুষে জাগা পায় না, তে হাজি মহসিন আরেকবারে জাগা দেয়। হ্যাঁ দয়া দয়া, মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, আর পিছনে আওয়াজ করেন না। কখন বয়াইতে আইছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হ্যাপলাইছে নুন দিতে এবারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোনা আমিন। নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন? আব্বার মুখ দেখছে নবীজি। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীজির, নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন
নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব, বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আহা ভাই, এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না মাহফিলের, আওয়াজ করেন না, যে যেমনে পারে শুনুক, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। জি, একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিয়ে মাহফিলের ক্ষতি করতেছেন, সবাই কোন আমিন। তো মক্কায় মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলাগুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না, পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী আবার ডেকে বললেন, সাহাবারা, তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের, সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী একজন এসে এক ভাগ দিয়ে দেয়, হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিস্ময়ে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা বুচা বুড়া মহিলা লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে, নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি, যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই, নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পোটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ তিনি! দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচণ্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি আমার, তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসবো প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আমার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে।
এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছা করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন। আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, যারা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব, প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে, খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হ্যাফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে, একটা লুক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লুক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, এই মাহফিলের কর্তৃপক্ষ, ভলেন্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে? আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই। পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাআল্লাহ। দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাচানি। একানি কম, ছয়ানি তো একানি কম, এটা মনে রাখেন। ফাঁসানি, হ্যাঁ পাচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেব? পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোট বাচ্চা যারা, তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। আর 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন দেখি, একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচন্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব? এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন ভাইও আমার নাই।
5,000 টাকা দেওয়ার মতো? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার 5,000 টাকা নাই। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কোন আমিন। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ে না দি বইয়ালান সিফা দিয়া আডে। এই কই হাজি সাহেব, আপনার লোক কই? 5,000 টাকা দেয়, অন্য একটা লোক নাই। এতটা মাহফিল দিয়া মানুষের দুনিয়াতে দাওয়াত দিয়া বই উঠেছেন। 3 নম্বরে কে আছেন? 5,000। এলাকার মানুষগুলো কই? হ্যাঁ, কি নাম? তো বিশিষ্ট ইয়ালা বলল কিটা? নর্মাল ফান্ড ব্যবসায়ী এটাই তো বলা 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন, উনি দেবেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুক্তার ভাই বললাম খুশি না, আর মানে যে 5,000 টাকা দিতে আছে, মুক্তার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে। যারে ফানের দাম নি বাড়াইয়া আর পরে নি টেহা দেয়। এবারে তো ফান খায়, তো ফানের দাম নি বাড়াইলা, এবার বিরাট টেনশনে আছে বাড়ায়। আমি কইয়া দেম আগের দামে রাখবো, অসুবিধা নেই। মারহাবা কয় না? তাহলে আর মানে দিছে 5,000, আক্তার ভাইয়ে দিছে 5,000, হাবিবে দিছে 5,000, হয়ে গেল 3 ফাঁসা কত? মারহাবা বলো না কেন? 4 নম্বরে একটা ছেলে, 4 নম্বরে কে আছেন? একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। বাবা, সব মাহফিল এক মাহফিল মনে করিল না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে। গরম ভাত খাইয়া খাইয়া ফলাফেন এই বই ভর্তি হইলে মাদ্রাসা, বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন? এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান, কি নাম? মোহাম্মদ হারুনুর রশিদ, চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরব বাজার। জনাব হারুনুর রশিদ সাহেব, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে। বলো মারহাবা। মনে করো 5,000-এ 5,500 যাইবে, উনার আরো বেশিও যাইতে পারে। হ্যাঁ, 5 5 25, 5,250। 5,250 মানে 5,250, 5,500, 5,250। মারহাবা বলে না সবাই? কোন আমিন। উনি আরো 250 বেশি দিছে। আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, লোকটা বুঝে না কিছু। আমার লোকে দেন না বয়সী কিটটা বেড়ে গুস্ত দিয়া খায় না, নিরামিষ দিয়ে টুকলা খাই। আল্লাহ 5,000 আমি লই না, এবারে 3,000 টাকা কয়। হ্যাঁ, কমপক্ষে লাগবো না। 5,000 করে 60 জন হয়েছে। মারহাবা কয় না? আর একটা লোক হন যে হুজুর ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা কইবে আপনি গুস্তেন ভাই যে ডাল দিলে দিছে। শফিক, আই কিফিক, শফিক কিফিক, শফিকে জয়নগর, কি নগর? 5,000। বলো মারহাবা। হয়ে গেল 25,000। আর আল্লাহ আগে লেছি অর্ধেক খাইয়া পড়ছি। আল্লাহ
আল্লাহ 5 নাম্বার হয়ে গেছে, আল্লাহ 6 নাম্বারে আল্লাহ বড় আশা করে কইছি, আল্লাহ আর আইনা না আই মাওলা, তোমার কাছে হাতরা পাচ্ছি। এই হাতটা কোনোদিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা। কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে, আর আমার কলজার টুকরা নিয়ে আমি যেমনি কইছি এমনি বইয়া রয়েছে। একজনও বসা আমার নি মুখ লাগে ওটা। সবাই বসো ইনশাল্লাহ। 6 নাম্বারে একটা লোক আছেন 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, একটা মাত্র 60 জন। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 60টা লোক আমার লাগবো, আল্লাহ লাগবো নি রে, আল্লাহ তুমি কবুল করো। এই 60 জন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা কেনাইরা মাশাআল্লাহ কিনা। আয় আল্লাহ তাআলা, আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক্স ব্যবসা করে, ফেয়ার অ্যান্ড লাভলি বেছে, আদিয়ান কসমেটিক্স আর উন্নতন বেছে। আয় আল্লাহ, আমার ভাতিজা এই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কত রে? কি খেলা রাখা? সুবহানাল্লাহ কয় না রে? তাইলে হইয়া গেল আমরা 6, আর এখনো 2 নাম হয়ে গেছে গা। আদিয়ান দুই নাম কি নাম হয়েছে? 8। হ্যাঁ, শামীম ভাই মোবাইল দোকান নারায়ণপুর। উনি 5,000 মারহাবা কয় না, উনি দিছে 5,000। কয় নাম হয়েছে রে? 9। আর আছে কয়জন? 1 জন। আরে এটার দরকার নাই, ছাড়ছে। হ্যাঁ, আমরা সীমানা পরিচয় গিয়েছে। হ্যাঁ, এই ফোনে টেহা আইতাছে রে, মারহাবা কয় না। লাইভে দেখা কি নাম? মনির হোসেন, চেক রিপাবলিক, মানে দেশের নাম। চেক মানে ব্যাংকের চেক মনে করো না তোমরা, চেগুস্লাভাকিয়া। উনি দিলেন আপনার 10,000। হয়ে গেছে আমাদের 55,000 টাকা। মারহাবা কয় না? সবাই বলো মারহাবা। মাশাআল্লাহ, সীমানা ভার হয়ে গেছে গাড়ি। এটা বোধহয় 10-এর লক্ষণ ধরছে, নমুনায় কইতে আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার ডাইনেস ভাই মেয়ে হাজি সাহেব, তারপরে ইয়া মুরব্বী দাদা বেড়াইতে দাদা, মারহাবা কয় না। এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা। 11 জন। আল্লাহ 12 নাম্বারে একটা লোক 5,000 তুমি দিয়া লাও, আল্লাহ দিয়া লাও। আল্লাহ তুমি কবুল করো, চাইছি তোমার কাছে। মায়া লাগাও, মায়া লাগাও। হ্যাঁ, কিটা করবো? তো জোয়ান ফলাফাই নে বালা 5,000 করে দেয়। এটা বুড়া টুড়া দিয়ে, এটা দাদা মাথা ডাইকা হুদ্দু দিয়ে এটা ফা হইতে কি তাহলে দাদা কি ফেরত দিয়া লাইতা কি 10 দিয়া লাইব? আমরা মামু কো, দাদার ফুতে কো, চাচা কো, কেমন তাই নে 10,000 দিবা বলে নমুনা। আগে দিছে 5,000। আলহামদুলিল্লাহ বলো। আপনি কাঁদেন কি হতেন? ফলাফাইনে টেহা দিব, আপনি কান্দাকাটি করেন কি হতেন না? শোনো, আগে ছিল 55, অহম 10, হয়ে গেছে 65। অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন। আর মাত্র ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না। আপনি একটা সাব্যস্ত মানুষ, বসেন। হ্যাঁ, আপনার কথাই কইতে আছি, বসেন। এবারে দেখছেন তুই কারবারটা। এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা কয়জন হয়েছে? বা কথা না, কয়জন? আল্লাহ ইচ্ছা করলে এটারে 20 বানাইতে পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কেন? তো দাদাই দিয়া লাইছে 2 নাম, হয়েছে 13 নাম। আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই কয় আপনি যারে খাইছেন, আমরা বিলে এবারে খাইয়া লাইছি বিলে, মানে এবারের কোনো খানার আয়োজন ছিল আর কি। কয় যারে খাইছেন, এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5,000। হয়ে গেছে 14 নাম। কয় নাম? আর আছে কয় নাম রে? শোনো, এই 6 নামের পরে তেহা লইয়া ঘুরবা,
লইন্না ভাইতা নামি যামুগা। হ্যাঁ, মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়ালে মার হাবা কয় না। 8 দিব কয়জন? কতক্ষণ আগে না কইলাম 6 জন। এটা ফোন রয়েছে, মার হাবা বলো। আর মাত্র 5 জনে দিতে পারবা, পরে টেহা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা, লইন্না ভাইতা না। চোরটা হইতে ডর আছে চতুর্দিকে। আর মাত্র 5টা লোক লাগে রে। কেডা? মাদ্রাসার দাতা সদস্য জনাব বাবুল ভাই, উনি দিছে 5000। আর মাত্র 4 জন। কয়জন? ধন্য মায়ের ধন্য সন্তান। 4টা লোক আমার লাগে গো মাওলা। আমি বড় আশা করে হাতটা বাড়াইছি, তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও। 1 নম্বরে কে সলাপ দিয়া দাঁড়াও হুজুর। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী। 4 নম্বরে দিয়া 1 নম্বরে দিয়া দিল ইউসুফ ভাই 5000। আর মাত্র 3 জন দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। হ্যাঁ, জনাব মাইনুদ্দিন ভাই, এই মাদ্রাসার সভাপতি। এই টেহা উঠবো কেমনে? সভাপতি এতক্ষণ পরে টেহা দেয় যে এই যে টেহা উঠছে আল্লাহ দেখে দিচ্ছে, টেহা উঠবো না, কথা না এতক্ষণ লাগে। এবার একটা জরিমানা করে দেওয়ার দরকার 10,000 টেহা পেরে ফেনি রে। এবার এতক্ষণ দিল না কেড়ে, এমনি খুশি হয়ে যা 5000, দেরি করলো কেড়ে 5000, মোট 10,000। আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চাতে এই দেরি যেন না করে। আর হ্যাঁ, দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়ার দরকার। রাজি নি আপনি? হ্যাঁ, জরিমানা শহর আছি, কোনো আপিল নাই। আবার গেলে গানি সানি বিচার চান। মাশাআল্লাহ, 10,000 দিয়া লাইছে। 3 জনের ভিতরে 2 জন হয়ে গেছে গা, আর মাত্র 1 জন। ইউসুফ। তুমি আলগা আরেকজন। আর ইউসুফ বাড়ি কই? সাপমারা। আরে দাঁড়ান, এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবা? আরে না, 20,000। এটা বড় এক গাড়ি। কি আর এক গাড়ি? এটার দাম 25,000 টাকা। ও 2000 এক গাড়ি। তুমি এক গাড়ি ইট দিয়ে দিবা। 25-30 বুঝি নাই তা আমার হাবা করা বেড়াই তাড়াতাড়ি দিয়া লইও। 2000 ইট লয়ে খেলি থাকতে আমার তারা পরে কষ্ট হইব। আমরা আর কি না জালাল মিয়া এক গাড়ি, অর্থাৎ 25,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1000 ইট দিয়া লাইছে, আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে। আল্লাহ কবুল করো। হেগুল দিয়া 20 জন হইতে আরেকজন লাগে। একজন মাতিনি দিছে, রাজি হয়ে গেছে গারে। জরিফানা করোনার আগে রাজি হয়ে গেছে গা মুখতার ভাইয়ে। রায়পুর নিবাসী, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি 5,000 টাকা। না টেহা ফেরত দিয়ালা। তোরা মার হাবা হইছে না বেটা, জুড়ে বলো মার হাবা। রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। এই কি নাম না জালালি দিছে 25,000, হয়ে গেল 1,25,000। নগদ ওহনো গোনা হইছে না, নগদ যেটা পাইছি এখনো আছে। মার হাবা বলে না। তোমরা যে বারবার হাজি সাহেবের ফাইল চাইতে আসো, এবার কি না করছে টেহা দিত? ফোলাবাড়ি থেকে বুঝলাম না তো কিছু। ফোলাবের কারণ তোর এবারও ফেলছিস কীর্তি হাইয়া। এটা কি ওই 25,000 মিলাইয়া 50 করে দিত? তোমরা আমি যেটা কই এটা মানুনি তোমরা। আচ্ছা যাও, হেবারও তো আগে থেকে মানে। আর এবার জিগায় বিহতা এবার হাজি হিসাবে দিয়া দিব 25,000। যাও মার হাবা কোনা কেন? রাজিনী রাজিনী আপনি গামেন না কান্দে?
কথা তো একটা মনে পড়ছে কয়টা শোনো শোনো, আমি এক মাহফিলও গেছি। মাহফিলও গিয়ে আসে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো, এবার লোক তো খাতির বেশি, তো এইরকম খাতিরও একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে। তা আমি টেহা তুলতে আসে, আমি গেছি লেহ, এবার আর জিগেছি না আর কি, আমি গেছি লেহ 10,000 টাকা দিবা দিব লেহ। ফলাফানে তো লাগছে মাহফিলের পরে এবার আর কাছে গেছে, ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন, টেহারা যা। আমি মাতছি নি, আমি তুমি ধরে বইয়া রয়েছি, তোরা দেখছ তা হুজুরে কইছে সর্বে, আমি কিছু কইছি, আমি টেহা দেবেন না বেড়া ফাওয়ালা ফেললে ঘুরেছে এখন যাতে। ফলাফেনটা টমকায় বিদায় করে দিছে। ফলাফেন দিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে, এবার আর টেহা টুহা দেন। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফেনে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেড়ার এত মহব্বত করেন, এবার যে কইলেন 10,000 টেহা দিত, টেহা তো দেয় না। আমি ওই কিতা কয় ঘুরায় টেহা দেয় না, কয় কালকে আইও পরশু আইও। 50 বার ওই ব্যাপার বাইক গেছি, আমি ব্যাপারে আমার কাছে আনতেই পারবি নি। কয় হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম। আমি তো খানার কথা কইয়ে আম। তো ফলাফাইনে গিয়া কইছে 4টা ডাল ভাত খাইবেন, আমরা বাইক লন। তারপরে বলে সেইটা উঠছে, আগে কইবি না তো, আমি দুপুরেও খাই না। তো রাত খাইয়া দাওয়াত দিস, আমি কিরকম ফারাম না ফারাম ল আইসে পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি। এবার ফলাফাইনে আইনাসের আমার রুমও ডুহাই দিছে। আমি কই কি করে হুজুরে দি, আমি হ ভিতরে আইয়েন। ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর কিটা, এবার পকেটেতে 10,000 টাকা বার করে আমার হাতও দিছে 10টা 1,000 টিকা নোট। তা আমি কই আপনি অহন দি টেহা ঠিকই দিছেন, আপনি বলে ফলাফেন্টে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে? কইজো আপনি কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আমি কে রে ঘুরাইছি এটা একটা কারণ আছে। আমি কি কারণ? কয় এই যে 20-30টা ফলাফায় আমরা ভাই যাই, আমরা ভাই আইয়ে যেই সুন্দর লাগে এর লেগে জ্ঞান দিছি না। দিয়া লাইলে তো রাইতে যাইতো না, এর লেগে হুজুর ঘুরাইছি। টেহা তো দিয়া হয়েছে টেহা। তো হাজি সাহেব নিয়ে আবার এই কারবার করে রে, দিবনি দিবনি। সবাই বলো মার হাবা। হয়ে গেছে 1,50,000 টাকা। মার হাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। আমার মনটাই কইতে আছে, শোনা, আমার মনটাই কইতেছে আরে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে, 2,000 ইট দিয়া লাইব আমরার জ্বালালে, আর যদি মোটামুটি 50টা বস্তা সিমেন্ট হইতো, সুবহানাল্লাহ রে, 50টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা ফলাফেন্ডি সুইটটা সেটা দি ভালো হয়েছে। 2 বস্তা 3 বস্তার অনুমতি আছে? আছে আছে। মনির নামে একজন 2 বস্তা, মনির একজনই দিব 2 বস্তা। মার হাবা কোন না কেন? তবে এটা আমি আরো পরে কইলাম, ওই মুক্তার ভাইয়ে কই আলাইছি, আল্লাহ আর কিছু কইলাম না। 5টা বস্তা সিমেন্ট দিতে পারবা? আল্লাহ কই আলাইছি, আল্লাহ 5টা বস্তা সিমেন্ট 2,500 টাকা যাইব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5টা বস্তা সিমেন্ট। হ্যাঁ ও মনির 5 বস্তা ভুলে যা পড়ছে, ঠালার লোকে 2 বস্তা। আচ্ছা মনিরে দিব 5 বস্তা। হ্যাঁ কিতা করবো কেনা মনিরে বলেন? হ্যাঁ আরে কারণ টেহা যে তুলছি কিতা করতে নিবি দিয়া। 5 বস্তা আস্তে আস্তে 5 বস্তা সিমেন্ট কে আছে নাই? 2,500 টাকা 5 বস্তা সিমেন্ট একটা টেহারে কারেরা মাদ্রাসার কমিটির সদস্য এবার কইছিল 5,000 ফলাফাইন মানে না, 10 বস্তার নিচে ফলাফাইনে মানে না। জিগান কিতা করবো কিনা মানো? ওই যে মানে না। বলো মার হাবা। আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত? এই দেখবা কতক্ষণের ভিতরে দাদা 50 বানাইলাম, দেখ মার হাবা কয় না তো। আর কারা আছেন 5 বস্তা সিমেন্ট? আল্লাহ 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 তুমি আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মায়া লাগাই দাও মাদ্রাসাটার লাগিয়া, আল্লাহ মায়া লাগাই দাও। এই 15 বস্তা হয়ে গেছে। নাম কে? সাইফুল ইসলাম ভাই, উনি দিছে 5 বস্তা, হয়ে গেছে 20 বস্তা। ভাই ভাই বসেন, উঠতেন না?
এই 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা, বলো মারহাবা। আর কে আছেন 5 বস্তা? 5 বস্তা, এই 20 বস্তা হয়ে গেছে। আল্লাহ তুমি আল্লাহ রহমত। হ্যাঁ সারা হইয়া সাইফুল ইসলাম 5টা বস্তা সিমেন্ট দেউন না নাই? আমার কলজার টুকরা যুবকটি 10,000 টাকা যদি বলতে মনি চেক রিপাবলিক ওরা সিরিয়াল নাম্বারটা কত একটু বলে দিতেন লাইভে দেখছে। আচ্ছা অসুবিধা নেই, পরে এটা লিখে তুমি দৌড়তে আসো কিন্তু কান্দা গুন্না না। আরে এটা কইব আর কি, সিরিয়াল নাম্বারের কি দরকার? টেহা দেওয়া না, সে টেহা দিব। এতে সিরিয়াল দিয়ে এটা কি ভুটার নাম্বার পেছ? আমরা দেশ আমরা দেশ আগের দিনে আগের রাইতে বুটকের টালায় সিরিয়াল ছাড়াতে সিরিয়াল এসে টেহা দিত, টেহা না। হ্যাঁ শোনো, আর আসেনি কেউ 5 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ। কি নাম? রুকনউদ্দিন ভাই, মহেশপুর নিবাসী। 5 বস্তা হয়ে গেছে 25 বস্তা। আর মাত্র 5 জনে 5 বস্তা করে দিতে পারবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো আল্লাহ, তুমি মায়া লাগাই দাও। হ্যাঁ কি না? খুকন, খুকনে 10 বস্তা 41, আগে আসিল 20 হয়ে গেছে 10, মোট 30। মার হাবা কয় না। আল্লাহ তুমি কবুল করো। 35 আর মাত্র 3 জনে দিতে পারবা। 5 বস্তা সিমেন্ট লইয়া পরে খেলুই থাকবা, নামাইন না পাইতা না। হ্যাঁ মামুন 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। ওটাকে সোহরাব কত? 5 বস্তা। বেলাবো, আচ্ছা ওইলে হয়েছে, বেলাবো বেলাবো যাও। 5 বস্তা হয়ে গেছে 35 আর 5-এ 40 বস্তা। আর মাত্র 2 জন, 2 জন, 2 জন। আবার কবির মৌলানা কবির আহমদ খান আজকে বাবার প্রধান মেহমান। হ্যাঁ আর ঠিক আছে তো, তো মসজিদ টেহাদির আর মাঝার টেহাদির কি না করবো নাকি? কি না? কবির হুসেন আমাদের কাগজে আমাদের মহতামি মোহতামি হুজুরে উনি টান্ডা টুন্ডা দিয়েন। হুজুর হুজুর আর টেহা পায় কয় টেহা? হুজুরের ভক্ত মরিদ আছে, তারারে কইয়া টইয়া বলে 5 বস্তা সিমেন্ট কই আইছি তোমরা আশায়, কইয়া টইয়া লইয়া দিব। কি হইব? মার হাবা কনা দো। কবির ভাইয়ে দিয়া লাগবো 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আর মাত্র 1 জন। মার্শাল। হ্যাঁ কি নাম? হুসেন ভাই, উনি দিছে 5 বস্তা। মাদ্রাসার দাতা সদস্য হয়ে গেছে 50 বস্তা। বলো মারহাবা। হ্যাঁ আব্দুল গাফফার কত? 5 বস্তা, 2 বস্তা। আব্দুল জব্বার ভাই 2 বস্তা। এটি আলগা দেইরা, বলো মারহাবা। ওই যে ওইদিকে, হ্যাঁ কি নাম? মুবারক ভাই কয় বস্তা? 5 বস্তা হয়ে গেল 7 বস্তা। বসান, এই 3 বস্তা একজনে দেন। এটা বেবি লইয়া রইছে। মুবারক হোসেন দুলাল কান্দি একজনে মাত্র 3 বস্তা সিমেন্ট দেন, তাইলে আমরা 60 বানাই ফেলবো। এটারে দেইরাই রাখার দরকার নাই। এই যে মাশাআল্লাহ আমার ভাই, উনি দেবেন 3 বস্তা। কিনা? ইসাক ভাই 3 বস্তা হয়ে গেছে 60 বস্তা। আমি তো প্রথমে ডরাই নিছিলাম, তখন যাকে একটু মনটার ভিতরে শান্তি হয়েছে। আল্লাহ সবাই কোন আমিন। সবাই তওবা করেন। হ্যাঁ সবাই তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। অনেক জায়গায় মাহফিলে যখন দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা উঠায়, অনেক মানুষ চলে যায়, কিন্তু আমি স্বীকার না করলে কৃপণতা হবে। এই মহেশপুরে এসে দেখলাম একটা লুকও এই কালেকশন অবস্থায় যায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার সারা জীবন মনে থাকবে যে আমি একটা মহেশপুর একটা জায়গায় গেছিলাম, এইরকম ভদ্র মানুষ। এই হয়তো মনে করছে আমরা কতক্ষণ ভদ্রতা আমার একটা ঘটনা ঘটাইলাম দেখতে হবে। ঘটনা ঘটাইও না,
সবাই কোন আমিন। আমি খুব খুশি হয়েছি, একেবারে সত্যি আমি খুশি হয়েছি। আপনি এই গরমের মাঝে আমারে যদি কেউ কইতো যে মাহফিলও না আইলে, আমার যদি কইতো ওয়াজ শুনেন যাইতে আমার তো 1000 টাকা লইয়া যাইয়েন, আমি বললাম ওর ভাই 500 টাকা রাখা দেন, আমি যাইকে। আমি জীবনও 1000 টাকা দিলে আমি গরমে বইয়া থাকলাম না। কিন্তু আপনারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওই হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতর আপনাদেরকে পৌঁছে দেন। একটা কথা আমি বলি, আপনাদের হাজী সাহেব আরও কয়েকজন আমার দাওয়াত দিতে গেছে, তারা গেছে ফুনসারা যাওয়ার কারণে তারা আমার মাদ্রাসায় পায় নাই। তারা দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা দরবার 18 একর, অর্থাৎ 1800 শতক। মার হাবা কোন না কেন? 1800 শতক একটা জায়গার ভিতরে আমার মাদ্রাসা। কেউ মুখ লেগে গেছে গা, প্রশংসা সহ্য করতে পারছে না রে। আমিন কর। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকার করার জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কন না কেন? আমার মসজিদরা টিনের ঘর। আমি আইসি পরে হাজি সাহেব কই হুজুর মসজিদরা যে দেখতে ইসলাম এই খাম্বানি খাড়া হইয়া রয়েছে, এটির নমুনা কিতা? আমি কইছি খাড়া নাই, এটির হতাই লেছি মানে কি সাত দিয়া লাইছি। মার হাবা কেন? তো গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদ হয়েছে। মসজিদরা কত বড় আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না, একটা আন্তাজ দিয়া দেই। মসজিদরার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই, নিচে হাসপাতাল আর দোতলা 3 তলায় মসজিদ কেউ এটা করছে নাও। আমি চিন্তা করছি এটা করতে জানি কত লাগবো। ইঞ্জিনিয়ারে আমারে কইছে, কই হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবো। আমি ডরে টরে রাজি হইয়া আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যেই টেহারা হাদিয়া পাই, আমি মুস্তাক ফয়েজি 1 বছরের পুরা মাহফিলের টেহাডি আমি মসজিদে দিয়া দেন জমাইয়া আমি 25 লক্ষ টাকা দিছি। মার হাবা কন্যা কেন? 25 লক্ষ টাকা দিয়ে আমি শুরু করছি। এরপরে যেই দিন 1 তারিখ ছাদের ডালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমার কই হুজুর একটু সাইডে আইয়ান, কানে কানে কথা আছে। আমি কই কিতা কয় জানি, এমনি আমি ডরে 15 কোটি কইছে পরে থেকে ডরে নাই, একটা সিপতে আছে ঘুম হয় না। তে আজ্জা কিতা কয় কি হইব? আলগাত নিয়া কই হুজুর যেই নমুনা মসজিদের ধরছে ফোন রয়ে হইতো না। আমি কীরকম লাগবো? কয় 30-এর নিচে বাইক যাওয়ান যেত। আমি আর কিতা কয় নাইম বালাইছি তে বাইক গাঙ্গ গিয়ে শহীদটা এটা দিয়া ঠেলা দিয়া কয় আপাইয়া যাই জ্ঞান হেই পারো। তা আমি আল্লাহ যা করে করবো, নিয়ত যখন করে নামছি তুমি একটু মায়া করো। আজকে আসার আগে আমি মাদ্রাসায় বসছিলাম, হিসাবটা নিয়ে আমি তাকাইয়া দেখি প্রায় 4 কোটি টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। মার হাবা বলবেন না? 1 টাকা আমার ঋণ নাই, হাতে কিছু টাকা আছে। আমি মাঝে মাঝে মসজিদার ছাত্রার উপরে উঠটা কান্দি, আল্লাহ আমার যে তুমি নামাইলা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না। মসজিদরা যদি করণের আগে আমি মরে যাই, এই মসজিদ জানি কেডাই করব। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ অন্তত আমারই দিয়া তুমি মসজিদরা করাইয়া এরপরে তুমি আমারে মাইরো, আমার কোনো আপত্তি নাই। আর এর আগে মাইরা লাইলেও আপত্তি নাই, তবে আমার একটা আবদার আছে, মসজিদরা আমি শেষ করে যাইতাম চাই, এটা আমার একটা শখ। তুমি আমার এর দূর হায়াত দিও। আমিন কর না কেন? আমি নিয়ত করি, কান দিই। আমি হাদিসে পাইছি আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতাম না? আমরা অসহায় সাধারণ মানুষ, কিতা কইরা জান্নাত ঘর বানায়াম। আল্লাহ যদি এই সিদ্রার উসিলায় জান্নাত একটা ঘর বানাই দেয়, এই আশা যে হুজুর জান্নাত একটা ঘর হোক, সকলে মিল্লা জিল্লা আমরা জান্নাতের ভিতরে এক গুল দিয়ে হুইতালাম কোনা দিয়া, এই আশা। একটা লোক আছেন নিজে হুজুর আল্লাহর ঘর মসজিদ হবে। আমি একটা লোক দেখলো আমার মসজিদার কথা কইও, এই প্যান্ডেলের ভিতরে একটা লোক পারবেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদরাতে আমি শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, মন উজাড় করে সবাই মিলে মাশাল্লাহ। আমার ভাই দেন দেন, তাড়াতাড়ি দেন। আমার ভাই উনি 1000 টাকা উনি ইনশাল্লাহ দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? দেন।
মাশাল্লাহ। আমার এক ভাই, এই কি নাম না বেটার, মাইনুদ্দিন ভাই, উনি নগদ দিছে মারহাবা কর না কেন? এই জাকির ভাই যার ঘরে এই উঠতেন না, আমি কিন্তু কালেকশন নাই না মসজিদে শরীগণ। জাকির ভাইয়ে দিছে 1000, এবারে খাইছে, এবারে খাইছি আমরা। জাকির ভাইয়ে উনি দিছে 1000, 2000 কে নাম কি? ভাতিজা, বেড়াইতের ভাতিজা, এই ফেয়ার অ্যান্ড লাভলি বেছে ভাতিজায় দিছে 2000। ওই যে আরেক ভাই উনি দিছে 1000, আরেক ভাই দিছে 200 টাকা। আল্লাহ আমি চাইছি, দেখছো আল্লাহ তুমি চাইয়া দেখো তোমার বান্দাডি। এই মুক্তার ভাইয়ের ফেল চাইয়া রুসিন করতেন, এবার ওই ইয়াদ গিয়া মাহফিল দিয়ে ঝগড়ার সরকার টেহা দিয়েছে মসজিদের লেগে। হ্যাঁ গেছিল মাহফিল, এবার এনায়তুল্লাহ ভৈরবী ভাই তারা হ্যাঁ টেহা অগ্রিম দিয়া লাইছে যেন আরো প্রত্যেক। আরেক ভাই নাম বলতে চায় না, উনি দিছে 1000। আল্লাহ আল্লাহ আমি 1000 টেহা চাইছি, মহেশপুরের মানুষ গরিব মানুষ, 1000 টেহা নাকি মসজিদে না দিবেন, আমারই দিবেন। কোনোদিন বাংলাদেশে হাত পাতি নাই, আল্লাহ মনে অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য 1000 টাকা চাইছি, আর নাই কেউ, আর নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ওই যে ভাই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। 1000 টাকা আমি চাইছি। আমার ছেলেরা আসতেছে, সবাই উঠতে আসতে গেলে বিশৃঙ্খলা হবে, এখন দোয়া হবে। দোয়ার আগে এই 1 মিনিট সময় যার সেলিম মেম্বার ভাই রানিং মেম্বার, উনি 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করাই। একজন লোকও খালি যাইয়েন না, একেবারে ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত 10টা টাকা 2টা টাকা হইলেও দিয়েন। আরেক ভাই দিছে 1000, মাশাল্লাহ। আরেক 2 ভাই 500 500 1000, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মাশাল্লাহ। আমাদের হাজি সাহেব উনি 100 টাকা, হ্যাঁ হাজি সাহেবে না, আরেকজনে দিছে। উঠতেন না কেউ, এখন দেওয়া হয়ে যাবে সারছে। একটা লোকও খালি যাইয়েন না। এই তোমাদের কাছে টাকা নাই, 2 টাকা দাও। ওমা বইয়ের ইস্যু কোন আশা? ছেলেরা 2টা টাকা দাও, 2 টাকা দাও। ওই 2 টাকা কইছে, হাতে 100 দিয়া লাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ বলে দেব। আচ্ছা, একজন হিন্দু ভাই তিনি মুসলমান হয়েছেন, গেইটে রাস্তার উপরে দাঁড়ানো আছে, ইউনিয়ন দায়িত্বশীল জামাতের, বাংলাদেশ জামাতে ইসলামীর ইউনিয়ন। উঠেন না কেউ, এটা কি করলেন? দোয়া করে যাবেন না। জামাতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল আমার ভাই, কি নাম, মাজহারুল ইসলাম ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। কমিটির লোক সাদ্দাম মিয়া, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ উঠেন না কেউ, এখন দোয়া হবে। 100 200 10 20, একটা লোকও খালি যাবেন না। আমার এক হিন্দু ভাই গেটে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা পারেন একজনও খালি দিয়েন না। 10 টাকা 20 টাকা করে ভাইটাকে দিয়ে যাইয়েন। নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, সে আমাদের কাছে পাও না। সবাই কিছু কিছু দিয়া যাইয়েন, আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের মনের সকল ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, আয় আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাজী সাহেব এই এলাকার মানুষগুলারে নিয়া বড় পরিশ্রম করে আয় আল্লাহ এই মাদ্রাসাটা দাঁড় করাইতেছে গো মাওলা। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশটার ভিতরে আল্লাহর আইন কায়েম করে দাও। সৎ লোকের শাসন দান করে দাও। আয় আল্লাহ, সৎ লোকের শাসন না দিলে সরকার বদল হবে, দেশের ভাগ্য বদল হবে না। আয় আল্লাহ, আল্লাহর আইনও দাও। আয় আল্লাহ, তুমি সৎ লোকের শাসন দিয়ে দাও। সবাই পড়ে না আমিন।
আমাদের যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান হবে, এমপি হবে, সবাইকে সৎভাবে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা যেন আমানত মনে করে, সেইভাবে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা আম্মা যাদের বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, এই এলাকাবাসী সবাইকে কবুল করো, দেশবাসীকে তুমি কবুল করো। আল্লাহ, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আয় আল্লাহ তাআলা 5ই আগস্ট এর পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা জীবন দিল তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, তুমি সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, তুমি সবার জামিনদার হয়ে যাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রের হাত থেকে আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, সবাইকে তোমার কুদরতে তুমি জামিনদার হয়ে যাও। আল্লাহ, নাগাইশের মসজিদটাকেও তুমি কবুল করো। আমার এক হিন্দু ভাই মুসলমান হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, আল্লাহ তৌফিক অনুযায়ী সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। মাদ্রাসার জন্য যেমন করে আমি চাইলাম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, সিমেন্ট দিল, ইট দিল, সবগুলা দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দাতা সদস্য থেকে শুরু করে সকল যারা মসজিদে এই মাদ্রাসার সাথে জড়িত সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যেই ঘরে আমাদের জন্য খাওয়ার আয়োজন, সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয়, সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার?